শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তোমাদের বলে আমিও ভালো আছি। আমি মুজাদ স্যার, শাপলা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের ইংরেজি সহকারী শিক্ষক। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো বর্তমান দেশের যে পরিস্থিতি কোভিড-19, এই পরিস্থিতিতে তোমরা সকলেই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রতিদিন হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত 20 মিনিট করে 4 থেকে 5 বার হাত ধৌত করবে। বাইরে কোনো জায়গায় যেতে হলে একান্ত প্রয়োজনে অবশ্যই মাস্ক পরিধান করবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টেন্স। তো আমি গত ক্লাসে আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আজকেও আমি একটু আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ সংঘটিত হওয়া, বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো বর্তমানে কোনো কাজ হওয়া বা সংঘটিত হওয়া, চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা চেনার উপায়টা কি সেটা আমি আগে আলোচনা করেছি, আবারও করছি। যে করি করেন, যাই, যাও, যান, খান প্রভৃতি থাকবে। আবার বলছি, বাংলা ক্রিয়া শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় করেন, যাই, যাও, খান প্রভৃতি থাকবে। এই টেন্সের স্ট্রাকচারটা কি, গঠনটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট যোগ মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট যোগ বাকি অংশ। সাবজেক্ট যোগ মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট যোগ বাকি অংশ। যেমন আমি একটা উদাহরণ লিখেছি, আমি ভাত খাই। আমি বাংলা চেনার উপায় বলেছি, বাংলা ক্রিয়া শেষে খাই, খাও, খান, করি, করো, করেন, যাই, যাও, যান প্রভৃতি থাকবে। তো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট যোগ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা এখানে দেখতে পাচ্ছো আমাদের সাবজেক্ট হচ্ছে আই, কর্তা আই। আমরা এখানে আই লিখলাম। আই লেখার পর আমরা এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে লিখব যাই, আই সাবজেক্ট, যাও হচ্ছে গো, আমরা এখানে গো লিখব। আই গো, পরে ঢাকা, টু ঢাকা, আমি ঢাকা যাই। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। আমরা ফুটবল খেলি। শিক্ষার্থীবৃন্দ, আমি আগে বলেছি যে এই টেন্সের বেলায় বাংলা ক্রিয়া শেষে থাকবে করো, করি, করেন, যাই, যাও, যান, খাই, খাও, খান প্রভৃতি থাকবে। তো আমাদের এখানে রসই আছে, খেলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা স্ট্রাকচারও বলেছি। আগে সাবজেক্ট হবে, যেমন আই আগে হবে আই। আই লেখার পর আমরা লিখবো এখানে খেলা হচ্ছে প্লে, আই প্লে। পরে লিখবো কি খেলি, আমরা কি খেলি, ফুটবল। এই ফুটবল হচ্ছে অবজেক্ট, আমরা এখানে অবজেক্ট লিখবো ফুটবল। আই প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা আগেও করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব এখন, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি তোমরা অবগত আছো? আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসন এখন কি, আমি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, রহিম, করিম, সোমা, ঢাকা, বাংলাদেশ, ইট, হি, শি প্রভৃতি সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। যেমন রহিম একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটি, করিম একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সোমা একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রহিমের পরিবর্তে হি বসবে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সোমার পরিবর্তে শি বসবে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঢাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঢাকার পরিবর্তে ইট বসবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তো আমরা এখানে বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে s বা es হবে। আমি একটা উদাহরণ লিখেছি, তিনি ভাত খান। তিনি, হি, অবশ্যই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা লিখব হি, হি আমরা এখানে লিখব, লেখার পর আমাদের একটা সাবজেক্ট, এখানে খাওয়া হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। তাহলে হি আমরা লিখছি, যেহেতু আমাদের নিয়মে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে s বা es হবে, ইটস আমরা লিখব ইট হচ্ছে আমাদের মূল ভার্ব, এরপর এখানে আমরা s লিখব, হি ইটস, এরপর আমরা অবজেক্ট লিখব রাইস, হি ইটস রাইস, হি ইটস রাইস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অবশ্যই s হবে, যেমন হি ইটস আমরা অবজেক্ট বসাবো রাইস, হি ইটস রাইস। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সর্বোপরি আলোচনা। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি হতে পারে, যে বর্তমানে কোনো কাজ চলতেছে এরূপ বোঝালে, বর্তমানে কোনো কাজ সংঘটিত হচ্ছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমানে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা বর্তমানে কোনো কাজ চলতেছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি ঢাকা যাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি স্কুলে যাইতেছি, আমি কাজ করতেছি, আমি চা পান করতেছি, এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটা সংজ্ঞাটা জানলাম, এটা বাংলা চেনার উপায়টা কি হবে তোমরা বুঝতেই পারতেছো। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, যেমন আমি ঢাকা যাইতেছি চলমান, আমি ভাত খাচ্ছি এটা চলমান। তো বাংলা চেনার উপায়টা হবে বাংলা ক্রিয়া শেষে তেস তেসি তেসে তেসের প্রবৃত্তি থাকবে, বাংলা ক্রিয়া শেষে তেস তেসি তেসের প্রবৃত্তি থাকবে। তাছাড়া আরো থাকবে, সেটা হচ্ছে ছ, আরো থাকবে ছ, ছি, ছেন প্রবৃত্তি থাকবে, প্রবৃত্তি থাকবে। তাহলে আমরা জানলাম যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বাংলা ক্রিয়া শেষে তেস তেসি তেসে তেসে ছ, ছি, ছেন প্রবৃত্তি থাকবে, প্রবৃত্তি বাংলা চেনার ক্ষেত্রে থাকবে। এগুলো যদি থাকে আমরা বুঝে নিব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট যুগ এন্ড ইজ আর, সাবজেক্ট যুগ অক্সিলারি ভার্ব এন্ড ইজ আর যুগ মূল ভার্ব, এর শেষে আইএনজি যুগ অবজেক্ট যুগ বাকি অংশ। আমি আবার বলছি, সাবজেক্ট যুগ এর অক্সিলারি ভার্ব বসবে এন্ড ইজ আর যুগ মূল ভার্ব, এর শেষে আইএনজি যুগ অবজেক্ট যুগ বাকি অংশ। যেমন আমি ফুটবল খেলতেছি, আমি ফুটবল খেলতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই উদাহরণটাকে স্ট্রাকচার অনুযায়ী সাজাই, অবশ্যই আমাদের এখানে সাবজেক্ট বসবে আই, আমরা এখানে আই লিখব। লেখার পর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেন্সের মধ্যে, যে এখানে তিনটা অক্সিলারি ভার্ব আছে, তিনটা, তুমি কিন্তু তিনটাই বসাতে পারবে না এক সেন্টেন্সে, তোমার একটা বসাতে হবে। এখানে আই এর সাথে তুমি কি বসাবা সেটা আমি নিচে লিখে দিয়েছি, দেখো। আই এর সাথে কি অক্সিলারি ভার্ব বসবে, আই এর সাথে এম বসবে। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে এম বসবে। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, উইর সাথে বসবে আর, উইর সাথে বসবে আর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা, সেটার সাথে বসবে ইজ। থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসবে আর, সেকেন্ড পারসনের ক্ষেত্রে বসবে আর। শিক্ষার্থীদের আমি আবারো বলছি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে এম, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসবে আর, সেকেন্ড পারসনের ক্ষেত্রে বসবে আর, ইউ সেকেন্ড পারসন। তোমরা দেখতে পাচ্ছ রহিম, সুমা, ঢাকা, ইট, এই প্রত্যেকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা আগে আলোচনা করেছি। কারণ এগুলো একটা নাম এবং নামের পরিবর্তে প্রনাউন বসেছে এগুলো, এজন্য এগুলো শেষে ইজ বসবে। যেমন রহিম ইজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ইজ বসছে। সুমা ইজ, ঢাকা ইজ, ইট ইজ, ঢাকা ইজ এটা একটা স্থানের নাম, এজন্য এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ বসছে। ইট ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঢাকার পরিবর্তে ইট লেখা যায়, এজন্য এর ক্ষেত্রে ইজ বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বোপরি কথা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ বসবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে দে বসবে। যেমন একই ক্লাসে অনেকগুলো ছাত্রছাত্রী থাকে, আমি যদি বলি যে রহিম দাঁড়াও, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলি সবাই দাঁড়াও, সবাই এখানে থার্ড পারসন
প্লুরাল নাম্বার বোঝানো হয়েছে। এই থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসবে, কি বসবে? আর। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু কথা বুঝতে পারছো। আমরা আই এর পরে এখন লিখব এম, আই এর পরে লিখব আই এম। আমরা আই লিখলাম সাবজেক্ট, আমরা অক্সিলারি ভার্ব লিখলাম এম, আই এম। এরপর খেলতেছি, আমাদের এখানে ভার্ব হচ্ছে খেলতেছি, তাহলে আই এম। এরপরে আমরা লিখব প্লে, প্লে থেকে হবে প্লে, পি এল এ ওয়াই আই এন জি, প্লে। তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা সাজাচ্ছি। আমরা আগে লিখলাম সাবজেক্ট, পরে আমরা অক্সিলারি ভার্ব তিনটা থেকে একটা লিখেছি, নিয়মটা বলেছি। এরপরে আমরা মূল ভার্ব লিখব, মূল ভার্ব হচ্ছে এখানে খেলা, তাহলে খেলার সাথে আমরা প্লে, খেলা ইংলিশ প্লে, প্লের সাথে আমরা আইএনজি বসালাম যেহেতু আমাদের স্ট্রাকচারে আছে। এরপর আমরা লিখব অবজেক্ট, আমি কি খেলি? আমি ফুটবল খেলি, এখানে ফুটবল হচ্ছে আমার অবজেক্ট। এখানে আমরা লিখব I am playing football, I am playing football। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব এম ইজ আর যোগ মূল ভার্ব এর শেষে আইএনজি যোগ অবজেক্ট যোগ বাকি অংশ। আমরা এখন সাজাবো সেন্টেন্সটাকে, আমি ফুটবল খেলতেছি। আমরা লিখবো আগে আই, পরে আমরা আই এর সাথে এম লিখবো, আই এম। এরপর আমরা প্লেইং লিখবো, প্লেইং কেন হবে? মূল ভার্বের সাথে আইএনজি বসবে। এরপর আমরা অবজেক্ট লিখবো ফুটবল, আই এম প্লেইং ফুটবল, আই এম প্লেইং ফুটবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করছি যে তারা বা খাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখেছি তারা ভাত খাচ্ছে, আমরা এটাও দেখতেছি এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ শেষে আছে ছে, খাচ্ছে, এটা চলমান বোঝাচ্ছে, কাজটা সে এখন করতেছে এটা বোঝানো হয়েছে। তো আমাদের এখানে সাবজেক্ট আমরা আগে লিখব, সাবজেক্ট হচ্ছে দে, আমরা আগে লিখব দে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দের সাথে বসবে আর, দের সাথে বসবে আর, দে আর। যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এরপর অবশ্যই আর বসবে, দে আর। আমাদের এখানে ভার্ব হচ্ছে খাওয়া, খাওয়া হচ্ছে ইট, আমরা ইট লিখবো। ইট লেখার পর অবশ্যই মূল ভার্বের শেষে আইএনজি বসবে, আমরা আইএনজি বসাবো। ইটিং, উই আর ইটিং। আমাদের এখানে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে রাইস, উই আর ইটিং রাইস, উই আর ইটিং রাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারতেছো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্ট বসবে আগে, পরে অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের সাথে আইএনজি বসবে, অবজেক্ট বসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দুটি টেন্স নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, বাংলা সিনোনিম নিয়ে আলোচনা করেছি, উদাহরণ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা যতক্ষণ বাসায় পড়বে অবশ্যই এই দুটি টেন্স পড়বে, এবং আগামী ক্লাসে আমি নতুন একটি টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।